দুনিয়ার যত নিয়ামত, সব নিয়ামত আল্লাহ পাক মানুষকে দান করেছেন। একেবারে সৃষ্টি থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এবং পরকালীন জীবনেও শুরু থেকে শেষ পর্যন্ত, এক কথায় সকল নিয়ামতের ক্ষেত্রে, সকল প্রাপ্ত বিষয়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকেরই হুকুম, একমাত্র আল্লাহ পাকেরই দয়া। এই মানুষকে আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে তৈরি করেছেন, খুব সুন্দর করে। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক বলেছেন সূরা ৩-এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে খুব সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। তারপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সুন্দর মানুষটাকে একটা নিকৃষ্ট, একটা নিচের দিকের অবস্থা, তার গোটা জীবনকে বিচার করলে যে অবস্থাটা সর্বনিচের দিকের, যে অবস্থাটা গোটা জীবনের তুলনায় সুযোগ সুবিধা, উপকৃত হওয়ার বিষয়টা সবচাইতে কম, যে সময়টাতে, সেই দিকে আমি তাকে নিয়ে যাই, তাকে ফিরিয়ে দেই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর সেটা হইল বার্ধক্য। বার্ধক্যর ফজিলত আলাদা জিনিস। বা মানুষ যখন বৃদ্ধ হয়, মানুষের যখন চুল দাড়ি সাদা হয়, সেটার জন্য একটা বিশেষ ফজিলত তো অবশ্যই রয়েছে। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে বয়স্ক মানুষদেরকে, যাদের দাড়ি চুল সাদা, এদেরকে শাস্তি দিতে আমার লজ্জা বোধ হয়। এটা কত বড় নিয়ামত! এটা অনেক বড় নিয়ামত। এই বয়সটা পাওয়া, এই বয়সটা পাওয়া, এটা একটা সৌভাগ্যের বিষয়। দাড়ি সাদা হওয়া অবস্থায় নিজের জীবনটাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া, যে বয়সে গেলে দাড়ি সাদা হয়ে যায়, যে বয়সে গেলে চুল সাদা হয়ে যায়, এটা তো আপনি চাইলেও একটা মানুষ ইচ্ছা করে ওখানে যেতে পারবে না। আর সেখানে আল্লাহ পাক তাকে নিয়ে যায়। এটা একটা বহুত বড় ফজিলতের জিনিস, বহুত বড় সৌভাগ্যের জিনিস, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই সময়টা, চাই দুনিয়ার কামাই রুজি হোক, চাই আখিরাতের কামাই হোক, চাই দুনিয়ার লাইনে উপকৃত হওয়ার আসবাবের ইন্তজাম করার ক্ষেত্রে হোক, চাই আখিরাতের আসবাব ইন্তজাম করার ক্ষেত্রে হোক, ওই অবস্থাটা অতটা কার্যকরী না। এটাই হইল তার অর্থ, যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তাকে একটা নিকৃষ্ট বয়সে, একটা নিম্নমানের অবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে যাই। কারণ ওই বয়সটা, ওই বার্ধক্যের ওই অবস্থাটা কিন্তু কামাই করার না, ওইটা হইল পেনশন নেওয়ার, ওইটা হইল উপকৃত হওয়ার, ওইটা হইল পিছনের জীবন থেকে সে কি করবে, পিছনের জীবনে যে সে শ্রম দিয়েছে, যে কষ্ট করেছে, ওই সময়টাতে সে এটা ভোগ করবে, সেই সময়টাতে সে ওই সুযোগটা কাজে লাগাবে। এটা হলো সেই বয়স। কারণ ওই বয়সে যদি ইবাদত শুরু করে, ওই বয়সে যদি আমল শুরু করে, আপনি জীবনেও চেষ্টা করে পারবেন না এখান থেকে উচ্চারণ করতে, আইন হবে না, অফ হবে না। আপনার মদ, এটা যে 4 আলিফ, এটা যে 3 আলিফ, এটা যে 1 আলিফ, এটা যে পুর, এটা যে বারিক, এটা আপনি নির্ণয় করতে পারবেন না। তো ওই অবস্থায় যদি ইবাদত শুরু করা হয়, গোটা পিছনের জীবনে, যেটা সোনালী যুগ ছিল জীবনের, যে জীবনটা সবচাইতে শ্রেষ্ঠ ছিল জীবনের, যে অংশটা, সেই অংশের মধ্যে মানুষ যা চায় তাই করতে পারে, যেভাবে চায় সেভাবেই জীবনকে সাজাইতে পারে, যা চায় তাই অর্জন করতে পারে, সেই সময় যদি সেইটাকে রপ্ত না করা হয়, সেই সময় যদি সেটাকে অভ্যাসে পরিণত না করা হয়, তো ওই বার্ধক্যের অবস্থায় যদি ওটা শুরু করা হয়, এটা কখনোই অ্যাকুরেট হবে না, এটা কখনোই নিখুঁত হবে না।
এটার মধ্যে খুঁত থেকেই যাবে। এই জন্য ওই বয়সটা হলো একটা গোটা জীবনের বিচারে একটা নিম্নমানের বয়স। ওটা হলো পেনশন নেওয়ার বয়স। সে যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যৌবনকালে সে জিকির করবে, যৌবনকালে সে তেলাওয়াত করবে, যৌবনকালে সে মসজিদ আবাদ করবে, যৌবনকালে সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, যৌবনকালে সে সম্পূর্ণরূপে শরীয়তের প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। আর বয়স যখন হয়ে যাবে, যখন শরীর নুয়ে যাবে, যখন শরীর চলতে চাইবে না, শুইলে উঠতে মনে চাইবে না, অজু আছে কি নাই ভুলে যাবে, কোনো কিছু বাজ বিচার করতে পারে না, ওই সময় সে তার যৌবনকালে যখন তার শক্তি ছিল, তার স্মরণ শক্তি সবচেয়ে বেশি কাজ করত, ওই সময় তার যে অভ্যাস ছিল, বৃদ্ধকালে সে ওইটা ওইভাবেই তার আমলনামার মধ্যে লেখা হইতে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিবেন যে আমার বান্দা জোয়ানকালে যখন শক্তি ছিল, সে দৈনিক 20 রাকাত নফল নামাজ পড়ার অভ্যাস ছিল, যে তাহাজ্জুদ পড়ার অভ্যাস ছিল, যে চাষ ইশরাক আওয়াবিন পড়ার অভ্যাস ছিল, সে সালাতুল হাজত পড়ার অভ্যাস ছিল, সে দৈনিক 2-4 পারা কোরআন শরীফ পড়ার অভ্যাস ছিল, সে হজ করার অভ্যাস ছিল, সে উমরা করার অভ্যাস ছিল, সে পরোপকার করার অভ্যাস ছিল, সে সৎ কাজের আদেশ করার, অসৎ কাজের নিষেধ করার অভ্যাস ছিল, সে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করার অভ্যাস ছিল, সে দাওয়াত ও তাবলীগের মেহনত করার অভ্যাস ছিল, সে জিকির করার অভ্যাস ছিল, সে লেখালেখি করার অভ্যাস ছিল। কিন্তু শরীর এখন তাকে সহযোগিতা করে না। সে চাইলেও এখন কোরআন শরীফ 1 পৃষ্ঠা পড়তে পারে না। চোখ দুর্বল, শরীর দুর্বল, ব্রেন দুর্বল। সে যৌবনকালে যেভাবে করে আসছে ফেরেশতারা, তোমরা সেইভাবেই তার আমলনামার মধ্যে লেখা চালায় দাও, সেইভাবে চালায় দাও। এক চুল পরিমাণও যাতে ব্যতিক্রম না ঘটে। সে গোটা জীবন তাহাজ্জুদ পড়েছে, এখন পারে না, লিখতে থাকো তাহাজ্জুদের সওয়াব। গোটা জীবন সে দৈনিক 5 পারা করে কোরআন শরীফ পড়েছে, এখন 1 পারাও পড়তে পারে না, 2 পৃষ্ঠাও পড়তে পারে না। গোটা যতদিন সে বাঁচবে প্রতিদিন 5 পারা সওয়াব তার আমলনামার মধ্যে লেখো। এইভাবে প্রত্যেকটা ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে মৃত্যু পর্যন্ত লিখতে থাকো। আর এখন যা করার করতে থাকো। সে তার এই ভুলের জন্য কোনো মাসুল নাই, তাই তার এই ভুলের জন্য কোনো ধরা নাই, কারণ তার বয়সে তাকে সাপোর্ট করে না, তার বয়স তাকে সহযোগিতা করে না। তো জোয়ান কালটা হইল এরকম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরভাবে তৈরি করেছি। এই সুন্দরভাবে, এই সুন্দর সময়টা যেন সে কি করে, ইবাদতের মধ্যে কাটায়। সুন্দর সময়টা যেন সে ইবাদতের মধ্যে কাটায়। এই জন্য এই জোয়ান কালটাকে, যৌবন কালটাকে, শক্তির সময়টাকে আখিরাতের জন্য ব্যবহার করা, এটা হলো একজন বুদ্ধিমানের কাজ। আর আল্লাহ পাকের রাসূল এই জওয়ানদের ব্যাপারে বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কাল কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ পাকের রহমতের ছায়া ব্যতীত, আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না, সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আপন রহমতের ছায়াতলে স্থান দিবেন। এক, ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক। ওই সমস্ত শাসক, ওই সমস্ত শাসক যারা মানুষের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করেছে, মানুষের জন্য ইনসাফের ব্যবস্থা করেছে, জুলুম থেকে মানুষকে হেফাজত করেছে। এই ধরনের ন্যায়পরায়ণ শাসকরা ওই আরশের নিচে আল্লাহ পাকের রহমতের ছায়াতলে স্থান পাবেন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত, আল্লাহ পাকের রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না।
দুই, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই জওয়ান, ওই যুবক যে নাকি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিজের যৌবনকাল কাটিয়েছে। যে যুবক তার যৌবনকাল আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়েছে, সে কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে। এই জন্য যুবকরা যারা আমরা আছি, বিশেষ করে যারা মুসলমান হিসেবে আত্মসমর্পণ করেছি আল্লাহ পাকের কাছে, তাদের জন্য জরুরি, উচিত যে যৌবন কালটা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটানো। এই যৌবন কালে দুনিয়াকে প্রাধান্য দেওয়া এটা বুদ্ধিমানের কাজ না। লোকমান হাকিম আলাইহিস সালাম বহুত বড় জ্ঞানী লোক ছিলেন, অনেক বিজ্ঞ মানুষ। লোকমান হাকিম ছিলেন একজন হাবশী, বর্তমানে যে ইথিওপিয়া, এই ইথিওপিয়ার একজন কালো গোলাম ছিলেন। পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইতেন। তাকে আল্লাহ পাক এই জ্ঞান এবং রাজত্ব তার সামনে পেশ করেছেন লোকমান আলাইহিস সালামের সামনে, যে আপনি কোনটা গ্রহণ করতে চান। তখন লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি হিকমতকে, জ্ঞানের কথাকে, জ্ঞানকে উনি কি করেছেন? গ্রহণ করেছেন, রাজত্বকে গ্রহণ করেন না। এমন জ্ঞানী ছিলেন, এই জ্ঞান আল্লাহ পাকই তাকে দান করেছেন। তিনি যে নিজের সন্তানকে, নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তার জ্ঞানের কথাগুলো, তার উপদেশমূলক আলোচনাগুলো। তার নামে সূরাই আছে কোরআনের মধ্যে, সূরা লোকমান। এই লোকমান আলাইহিস সালাম, উনাকে আল্লাহ পাক বলেছেন যে তুমি কি রাজত্ব নিতে পছন্দ করো, যে রাজত্বটা তুমি ইনসাফের সহিত পরিচালনা করবে। লোকমান আলাইহিস সালাম বললেন, যেটা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হয় তো আমার কোনো আপত্তি নেই, আমি রাজত্ব নিতে তৈরি আছি। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এটার মধ্যে সাহায্য থাকবে। আর যদি আমাকে ইখতিয়ার দেওয়া হয়, আমাকে ইচ্ছা দেওয়া হয়, তো আমি মাপ চাই। আমি এই ঝামেলা, এই রাজত্ব গ্রহণ করার ঝামেলা আমি নিতে চাই না। কারণ যারা রাজত্ব গ্রহণ করে, যারা শাসক হয়, তারা এমন কঠিন জায়গার মধ্যে অবস্থান করে যার চতুর্পাশে পেরেশানি এবং বিভিন্ন প্রকারের জুলুম তাদেরকে ঢেকে রাখে। যদি আল্লাহ পাকের সাহায্য হয় তো সে মুক্তি পায়, আর যদি সাহায্য না হয় সে ফেঁসে যায়। যদি সে ন্যায় আর ইনসাফের পক্ষে ফয়সালা করতে পারে তাহলে তো ভালো, আর যদি ন্যায় আর ইনসাফের পক্ষে ফয়সালা না করতে পারে তাহলে সে জান্নাতের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যায়, জাহান্নামের রাস্তার দিকে ধাবিত হয়। লোকমান হাকিম তিনি আরো বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়া তো তার হাত ছাড়া হয়, দুনিয়া তো তার হাত ছাড়া হয়, আখিরাতেরও সে যোগ্য থাকে না। আমার এই কথাটা বলা উদ্দেশ্য লোকমান হাকিম আলাইহিস সালামের এই ঘটনাটা টেনে, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া তো তার হাত ছাড়া হয়, আখিরাতেরও সে যোগ্য থাকে না। এই জন্য জোয়ান কালটাকে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে, দুনিয়া যেটা তকদিরে লেখা আছে, দুনিয়া যেটা ভাগ্যে লেখা আছে, এই দুনিয়াকে ধ্যান জ্ঞান না করে, দুনিয়াকে যেভাবে রাখার কথা সেভাবে রেখে যা যা করার দরকার সবই করা, দুনিয়ার যা কিছু আছে সব করা, প্রাধান্য না দেওয়া, এবং আখিরাতের লাইনে আখিরাতের কাজগুলো করা, আখিরাতের লাইনে প্র্যাকটিস করা, এটা একজন যুবকের জন্য খুব বেশি জরুরি। কারণ সে যখন তার বয়স হইতে থাকবে, যখন সে দুর্বল হইতে থাকবে, তখন সে পেনশন লাভ করতে থাকবে।
এবং এই জওয়ানকালের ইবাদতের মান মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এই জন্য যুবকরা যারা রয়েছে, এবং সারা পৃথিবীর যুবকদের জন্যই এটা উচিত, এবং আমাদের সমাজেও যারা যুবকরা আছেন তাদের উচিত ধর্মীয় লাইনে খুব বেশি এগিয়ে আসা, বিশেষ করে মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক হলো তারা রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তিও বিশেষভাবে আরশের নিচে স্থান পাবে যার অন্তরা মসজিদের সাথে লেগে থাকে। এই জন্য যুবকরা যারা আছি আমরা মসজিদের আবাদের সাথে নিজেকে লাগায় রাখা, কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখলে যৌবনকালটা ঠিকভাবে ব্যবহার হবে। মসজিদের সাথে যখন আমাদের সম্পর্ক থাকবে তখন আমার জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে, আখিরাতের জন্য সুন্দরভাবে পরিচালিত হবে, দুনিয়ার জন্য সুন্দরভাবে পরিচালিত হবে। এই জন্য মসজিদ আবাদের সাথে কি মসজিদ নির্মাণ করা, কি মসজিদের মধ্যে যে আমলগুলো আছে, মসজিদ ওয়ার যে আমলগুলো আছে সেগুলো চিন্তা করার, মেহনত করা, সবগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করা। আর সেজন্য 5 ওয়াক্ত নামাজ, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হলে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। এই জন্য যুবকরা যারা আমরা আছি আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ব, এবং মসজিদ আবাদ করার যে মেহনত আছে, মসজিদ আবাদ করার যে কাজ আছে সেই কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।